Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Mukam karoti vachalam pangum langayate girim Yatkripatamaham bandhe Shri Gurum Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Iswaram Nama Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swami Niti Namine Nama Acharya Padaya Nitai Kripa Pradayine Gaurakatha Dhamadaya Nagra Gramatarine Hare Krishna उपस्थित समस्त गौर भक्त वृंदेर से चरण कमले आमार सश्रद्धा प्रणाम। तो गतकाल आमरा श्रवण करेছি नंद महाराज एवं यशोदा मा किभाबे भगवान कृष्णेर आविर्भाव महोत्सव उद्यापन करेছেন हृदय दिए। समस्त ब्रजवासीगण आनंदित चित्ते महा धूमधामे कृष्णेर जन्मोत्सव पालन करेছেন। नंद महाराजेर नेतृत्वे जेहेतु এই उत्सव হয়েছিল সেই জন্য এই উৎসবকে বলা হয় নন্দ উৎসব। এই উৎসব সম্পন্ন করার পর नंद महाराज भाबलें जे यदि कोनो भावे कंस के शांत रखा जाए, उद्देश्य किन्तु कृष्ण के रक्षा करार जन्य। बात्सल्य रसेर मूर्त विग्रह होच्छे नंद महाराज एवं यशोदा मा। वार्षिक कर प्रदान करार जन्य नंद महाराज कয়েকজন ব্রজবাসীকে নিয়ে মথুরায় গেলেন। कर प्रदान करार पर বসুদেব উনি নন্দ মহারাজের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন এবং দুই জনের যে পারস্পরিক যে সম্বন্ধ বন্ধুত্ব ভ্রাতৃত্ব खूब सुंदर भावे प्रकाश पाए। बेश किछुक्षण विभिन्न विषय आलोचना करें दुईजन। तारपर वसुदेव कृष्णेर सुरक्षार कथा चिंता करे नंद महाराज के बोलें जे तुमी दया करे आर बेशिक्षण एखाने थेको ना। केन? कारण आमी जानी जे বৃন্দাবনে কোনো উপদ্রব হতে পারে। এক উভয়ে কিন্তু কংসের প্রকৃত যে স্বভাব সেটা জানতেন। যে কোনো সময়ে কংসের মত পরিবর্তন হতে পারে। তাছাড়া বসুদেব খবর রেখেছিলেন যে কংস উনার অসুর মন্ত্রীদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্তে এসেছেন যে 10 দিন বা তার অধিক যাদের জন্ম হয়েছে এই 10 দিনের মধ্যে 10-15 দিনের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের সবাইকে হত্যা করতে হবে। ब्राह्मण्य संस्कृति नष्ट करते हैं। ब्राह्मण्य संस्कृति यदि कोनो भावे नष्ट करा जाए ताहले भगवान दुर्बल हये पड़बेन, ताहले भगवानेर आर कोनो अस्तित्व थाकबे ना। यदि धर्म अनुष्ठान शेष हो जाए ब्राह्मण्य संस्कृति ना थाके ताहले भगवानेर अस्तित्व थाकबे ना। असुररा एइभावे चिंता करलेन। বসুদেবের কাছে এটা খবর ছিল। সেই জন্য বসুদেব
নন্দ মহারাজকে বললেন, তুমি এক্ষুনি চলে যা। নন্দ মহারাজ উপলব্ধি করেছিলেন যে বসুদেব যা বলছেন এটা মিথ্যা হতে পারে না, আর সেই জন্য নন্দ মহারাজ একটু ভয়ভীত ছিলেন, নিজের জন্য নয়, নিজের সন্তানের জন্য। সেই জন্য যারা ওনার সাথে গিয়েছিলেন মথুরায়, তাদেরকে নিয়ে উনি যখন চলে আসছিলেন মথুরা থেকে, ভগবান বিষ্ণুকে, ভগবান হরিকে কাতরভাবে প্রার্থনা করছিলেন যে হে প্রভু, কোনো না কোনোভাবে কৃষ্ণকে তুমি রক্ষা করো। তো প্রভুপাদ বলছেন যে ভক্তরা যখনই কোনো বিপদের সম্মুখীন হন, তারা ভগবানকে স্মরণ করেন, ভগবানের আশ্রয় গ্রহণ করেন। এই জড়জগতে তো যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে। পদম পদম ইয়দ বিপদম ন তেষাম, প্রত্যেকটা পদক্ষেপ ভয়ঙ্কর বিপদ হতে পারে। ভক্তরা সর্বক্ষণ ভগবানকে স্মরণ করে। প্রাথমিক স্তরে যখন বিপদ হয় তখন ভগবানকে স্মরণ করে, যখন সুখে থাকে তখন এতটা ভগবানকে স্মরণ করে না। কিন্তু যারা ভালো ভক্ত, সর্বাবস্থায় তারা ভগবানকে স্মরণ করেন। নন্দ মহারাজ সর্বক্ষণ কৃষ্ণকে স্মরণ করতেন, ভালোবেসে, অনুকূলভাবে। ব্রজবাসীদের অস্তিত্বের একমাত্র কারণ হচ্ছে কৃষ্ণকে সুরক্ষিত রাখা। এবং কৃষ্ণ যখন আবির্ভূত হলেন, প্রত্যেকটি ব্রজবাসী তাদের মনের ভাব এইটিই ছিল যে আমাদের অস্তিত্বের কারণ হচ্ছে ভগবানকে খুশি করা, ভগবান মানে কৃষ্ণকে খুশি করা। আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের জীবন যদি এরকম হতো, কত আনন্দ হতো। নিঃশ্বাস নেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো না কোনোভাবে যদি কৃষ্ণকে খুশি করা যেতে পারে, বাক্যের দ্বারা, ব্যবহারের দ্বারা, প্রয়াসের দ্বারা, ত্যাগের দ্বারা, সব কিছুর মাধ্যমে দিয়ে কেবল কৃষ্ণকে খুশি করা, আর কিছু না। ওই রকম যদি আমাদের জীবনযাপন হতো, তাহলে আমাদের এই জড়জগতের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে প্রভাবিত করতে পারত না। যাই হোক, নন্দ মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন কৃষ্ণের জন্য। তো কংস এদিকে পরামর্শ করছেন, একদিকে নন্দ মহারাজ এবং ব্রজবাসীদের উদ্বেগ, অন্যদিকে কংসের পরিকল্পনা। তো কংস যে সমস্ত অসুরদেরকে পাঠিয়েছেন কৃষ্ণকে হত্যা করার জন্য, তার মধ্যে প্রথম হচ্ছে পুতনা রাক্ষসী, যার অলৌকিক শক্তি ছিল। যে কোনো রূপ ধারণ করতে পারে। তার একটি শক্তি ছিল যে যে কোনো রূপ ধারণ করে সে যদি কোনো শিশুকে তার স্তনদুগ্ধ পান করাতো, তৎক্ষণাৎ তার মৃত্যু। আপনারা কি ভাবছেন যে পুতনা রাক্ষসী উনি ছিলেন প্রথম অসুর যাকে কংস পাঠিয়েছিলেন? শাস্ত্র অনুযায়ী উনি প্রথমে কৃষ্ণকে হত্যা করতে আসেনি। প্রথমে উনি অনেক শিশুকে হত্যা করেছে তার স্তনদুগ্ধ পান করিয়ে, তারপরে এসেছে কৃষ্ণকে হত্যা করার জন্য।
তো আপনারা হয়তো ভাবছেন, তাহলে কি পুতনা কি ব্রজবাসীদের সন্তানদেরকে হত্যা করেছিল? কারণ শাস্ত্র অনুযায়ী পুতনা কৃষ্ণকে হত্যা করার পূর্বে অনেককে হত্যা করেছে, অনেক শিশুকে হত্যা করেছে। সেখানে আচার্যরা বর্ণনা করছেন, জীব গোস্বামী পাদ বর্ণনা করছেন যে কৃষ্ণের মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পুতনা কিন্তু অনেক শিশুকে হত্যা করেছে, কিন্তু কংস জানতই না যাদের যাদের স্তনদুগ্ধ পান করিয়ে হত্যা করেছে পুতনা, তারা সবই ছিল কংসের অনুগত, তাদের বাবা মা। যত শিশুকে হত্যা করেছে পুতনা সবাই ছিল কংসের অনুগামী। তো যাই হোক, এই প্রথম রাক্ষসী এসেছেন কৃষ্ণকে হত্যা করার জন্য। বকাসুরের বোন উনি। এখানে দেখবেন বর্ণনা আছে, বাল ঘাতিনী পুতনা নাম্নী রাক্ষসী পূর্বেই কংস কর্তৃক নিযুক্তা হয়ে নগর, গ্রাম, গোষ্ঠ প্রভৃতি স্থানে শিশু হত্যা করে ভ্রমণ করেছিল। অগণিত শিশুকে হত্যা করেছেন পুতনা স্তনদুগ্ধ পান করিয়ে। তো এইটি যখন সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত মহারাজকে, পরীক্ষিত মহারাজ একটু ভয় খেয়ে গেছে। পরীক্ষিত মহারাজ জানেন, এর আগের বর্ণনা শুনেছেন গুরুদেবের কাছ থেকে, যে কি করে কৃষ্ণ হচ্ছেন ভগবান, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কিন্তু লীলার ছলে যাতে কৃষ্ণের যাতে কোনো কিছু না হয় সেই জন্য অনেক উদ্বিগ্ন হলেন। সুখদেব গোস্বামী বললেন, ভয়ের কোনো সম্ভাবনাই নেই, হে পরীক্ষিত, তোমার ভয়ের কোনো সম্ভাবনাই নেই। কারণ যেখানে ভগবান কৃষ্ণের গুণকীর্তন মহিমান্বিত হয় সেখানে ভয়ের কোনো সম্ভাবনা নেই। প্রভুপাদ বলছেন যে জড়জাগতিক দৃষ্টিতেও সমস্ত বিপদ থেকে রক্ষা লাভের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। আমাদের সৌভাগ্য যে ভক্তদের একটি স্বভাবের মধ্যে চলে এসেছে। দেখবেন হাতে একটু লেগে গেছে, রান্না করার সময় একটু একটু ছ্যাঁকা বলে তো, হ্যাঁ, একটু ছ্যাঁকা লেগে গেছে, আপনারা বলে ওঠেন, ও কৃষ্ণ 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 কৃষ্ণ। এ অপূর্ব স্বভাব। পড়ে গেলেন, হে কৃষ্ণ হে কৃষ্ণ। অ্যাক্সিডেন্ট, হে কৃষ্ণ, গোবিন্দ, গোপাল, জয় জগন্নাথ, নৃসিংহদেব। তো প্রভুপাদ বলছেন যে জড়জাগতিক সমস্ত সমস্যার সমাধান হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, ঐকান্তিকতার সহিত। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী আশ্বস্ত করলেন। এখন পুতনা এমন সুন্দরী নারীর রূপ ধারণ করেছে যে ব্রজবাসীরা ভাবছেন স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী এসেছেন কৃষ্ণকে দর্শন করতে। আমি জানি না আপনারা এমন কোনো সুন্দরী নারী বা সুন্দর পুরুষকে দর্শন করেছেন কিনা, যাকে দর্শন করে আপনি একদম পুরো থক হয়ে গেছেন, স্তম্ভিত হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। হয়েছেন নাকি?
কিন্তু পুতনা রাক্ষসের এক অলৌকিক শক্তি ছিল, মানে এত সুন্দরী রূপ ধারণ করেছে, মা যশোদা এবং রোহিণী স্তম্ভিত হয়ে গেছে। চিন্তা করুন কিরকম সৌন্দর্য ছিল। তো যখন নন্দ মহারাজের আলয় গোকুলে যখন প্রবেশ করলেন, গোপীরা তাকে দেখে মনে করেছিলেন যেন মূর্তিমতী লক্ষ্মী দেবী পদ্ম হাতে তার প্রতি কৃষ্ণকে দর্শন করতে এসেছে। ঠিক যেরকম লক্ষ্মী ঠাকুরানী নারায়ণকে দর্শন করতে আসেন, ঠিক সেরকম পুতনা রাক্ষসীকে দেখে এরকম মনে হয়েছে, এত সুন্দর রূপ ধারণ করছে। তো বিশ্বনাথ চক্রবর্তী পাদ বর্ণনা করছেন ওনার টিকাতে যে যশোদা মা, রোহিণী বা ব্রজবাসীরা জিজ্ঞাসা করছেন পুতনাকে যে তোমাকে তো আগে কখনো দেখি নাই, তুমি এত সুন্দরী, তুমি কোথা থেকে এসেছো বলো, আর কি জন্য এসেছো? তখন পুতনা রাক্ষসী সেই সুন্দরী রমণীর যিনি বেশ ধারণ করেছেন তাকে বলছেন, আমি মথুরা থেকে এসেছি, আমি একজন সৎ ব্রাহ্মণী, ব্রাহ্মণের পত্নী আমি। হে যশোদা, আমি শুনলাম তোমার নাকি অপূর্ব সুন্দর একটি ভালো বালক জন্মগ্রহণ করেছে, আমাকে একটু অনুমতি দাও, তাকে শুধু একটু দেখবো আমি। তো প্রথমে তো সৌন্দর্য দেখে, ওনার ভাব দেখে ওনারা তো মোহিত হয়ে গেছিলেন। এখন বলছেন কৃষ্ণকে দর্শন করতে এসেছেন, তাও আবার ব্রাহ্মণী, সৎ ব্রাহ্মণের পত্নী, তো না বলা যায় না। আর কোনো বাধা দেয়নি। তো সামনে যখন দেখেছে কৃষ্ণকে, তো কৃষ্ণকে ছোট্ট শিশু মাত্র, কৃষ্ণকে দেখেই পুতনা বুঝতে পেরেছিলেন এ কোনো সাধারণ বালক নয়, আমি যে এত শিশুকে হত্যা করেছি এ কয়েকদিনের মধ্যে, কিন্তু একে দেখে মনে হচ্ছে এ আমাকেই হত্যা করবে। একটা অনুভূতি হয়, কিন্তু আপনি কোনো কাজ সম্পাদন করার পূর্বে একটা অনুভূতি হয় না, পারবো কি পারবো না। যখন অনেকে এখন ভক্তিশাস্ত্রী করছেন, ভক্তি বৈভব করছেন, পরীক্ষা দিতে, পরীক্ষার সময় কি মনে হয়? আমার তো মনে হয় না কেউ এরকম করে ভাবেন যে আমি মনে হয় 100-র মধ্যে 0 পাবো, মনে হয় না। না, কি মনে হয় আপনাদের? কোনো না কোনোভাবে পাস করে যাব, একটা তো অনুভূতি তো হয়। এত শ্লোক মুখস্থ করছেন, এত চর্চা করছেন, ঘরের ভিতরে নিশ্চয় পাইচারি করে আপনারা যে প্রেজেন্টেশন দেবেন সেটা নিয়ে চিন্তা করছেন, একা একা বলছেন, রেকর্ড করছেন, কত কিছু করছেন, ইউটিউবে দেখছেন ভক্তিশাস্ত্রী প্রেজেন্টেশন, ভক্তি বৈভবের প্রেজেন্টেশন, মডিউল 1, মডিউল 2, কী না করছেন আপনারা। তারপরে কি হয়? একটু অনুভূতি হয়। আমার মনে হয় 60 মার্ক তো পাস মার্ক পেয়ে যাব, 61, 62 পেয়ে যাব। আমার মনে হয় না আপনারা পরীক্ষা দিতে বসেন এই মনোভাব নিয়ে যে আমার মনে হয় 100-র মধ্যে 0 পাবো, পারবো না, এরকম মনে হয় না। কিন্তু কিছু কিছু সময় কিন্তু মনে হয়, এখন যদি আপনাকে বলা হয়, কার নাম বলবো এখানে, কারোর নাম বলবো না, এখানে যদি কারোকে বলা হয় যে তুমি এখন উড়ে উড়ে বৃন্দাবন চলে যাও, তো বৃন্দাবনে গিয়ে আমাদের কৃষ্ণ বলরাম মন্দির থেকে 10 মিনিটের মধ্যে একটু ওই মহাপ্রসাদ নিয়ে আসো রাধা শ্যাম সুন্দরের, পারবেন? তখন কিন্তু মনে হবে প্রভু যা বলছে এ আমার দ্বারা হবে না। পুতনা রাক্ষসীর এত বল ছিল, এত শক্তিশালী ছিল, অলৌকিক শক্তি ছিল, সে কিন্তু কৃষ্ণকে দেখা মাত্রই অনুভব করেছিলেন এ সাধারণ নয়, আমি যাকে মারতে এসেছি এ আমাকেই মারবে। সবে জন্ম নিয়েছে, কিন্তু
কৃষ্ণ যখন পুতনা রাক্ষসীকে প্রথম দেখে, পুতনা রাক্ষসীকে দেখে কৃষ্ণ চোখ বন্ধ করে দেয়। তো আমাদের আচার্যগণ কয়েকটি, বিশেষ করে জীব গোস্বামী পাদ, উনি 4টি মেন কারণ দেখিয়েছেন যে কৃষ্ণ কেন চোখ বন্ধ করলেন। তো জীব গোস্বামী পাদ উনি বলছেন যে প্রথম কারণ যে কৃষ্ণ চোখ বন্ধ করেছিলেন তা হচ্ছে শিশু সুলভ। বাচ্চারা যখন একটু ভয় পায় বা কিছু ভয়ঙ্কর কিছু দেখে, তারা চোখ বন্ধ করে নেয়। আপনারা নাগরদোলাতে চড়েছেন কেউ এখন, বা ছোটবেলায় নাগরদোলা চড়েছেন? যারা একটু ভয় পায়, যেমন আমি নাগরদোলা এইসব আমার একদম পছন্দ নয়। আমি বুঝিও না কেন মানুষ এইসব করে, মানে ভয় পাওয়া হলে না, সেই অনেকে আছে ভয় পাওয়ার জন্য করে। ওই স্কেয়ারি মুভিজ হয় না, এই মানে মুভি দেখে ভয় পাওয়ার জন্য, এই বিভিন্ন এই রোলার কোস্টার, তারপরে নাগরদোলা এইসব চড়ে একটু ভয় পাওয়ার জন্য, অ্যাডভেঞ্চার। যারা বেশি পছন্দ করে না তারা কিন্তু চোখ বন্ধ করে নেয়। কৃষ্ণ যেহেতু ছোট্ট শিশু ছিল, তো শিশু সুলভ মানে ভাব কৃষ্ণের যেহেতু ভয়ঙ্কর, তো যেখানে যশোদা মা, রোহিণী মাতা এবং অন্যান্য ব্রজবাসীরা পুতনাকে দেখে ভেবেছে কত সুন্দর, সেখানে কৃষ্ণ যখন পুতনাকে দেখলেন, এই তো ভয়ঙ্কর, তো কে এসে আমার কাছে আমাকে হত্যা করার জন্য। তো শিশু সুলভ ভঙ্গিমায় কৃষ্ণ চোখ বন্ধ করেছিলেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে কিরকম মনোভাবের ব্যক্তিত্ব এই পুতনা, মাতৃরূপ ধারণ করে আমাকে হত্যা করতে এসে, ছি, চোখ বন্ধ করলেন, দেখতে চাইলেন না। কপটতার মূর্ত প্রকাশ পুতনা রাক্ষসী, দেখতে মায়ের মতো, স্তনদুগ্ধ পান করাতে এসেছেন, কিন্তু ভিতরের মনোভাব হচ্ছে হত্যা করার মনোভাব। চোখ বন্ধ করলেন। তৃতীয়ত হচ্ছে পুতনা রাক্ষসীর দৃষ্টি কৃষ্ণ দেখতে চাইছিলেন না। হয় না একদম চোখে চোখ, আমরা বলি না চোখে চোখ মিলিয়ে কথা বল, হয় না এরকম? তো কৃষ্ণ এত দুষ্ট প্রকৃতির, এত জঘন্য মনোভাবাপন্ন একজন ব্যক্তির চোখে চোখ রেখে কৃষ্ণ তাকাতে চায়নি, চোখ বন্ধ করে দিলেন। আর চতুর্থ জীব গোস্বামী পাদ অনুযায়ী যে কৃষ্ণ জানেন একে আমাকে হত্যা করতে হবে, মায়ের রূপ ধারণ করে এসেছে, একে আমাকে হত্যা করতে হবে, কৃষ্ণ দেখতে চায়নি। তো আপনারা হয়তো, আপনার সব পণ্ডিত মানুষ, নিশ্চয় অনেক অনেক কারণ শুনেছেন যে কৃষ্ণ কেন চোখ বন্ধ করলেন। আজকের আমরা শুধু জীব গোস্বামী পাদ যে মূল 4টি কারণ প্রদর্শন করেছেন তা আমরা শ্রবণ করলাম। কৃষ্ণ অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন পুতনাকে দেখে।
কিন্তু পুতনা রাক্ষসীর মানসিকতা তো আসরিক। একটু আগে আমরা শ্রবণ করলাম যে পুতনা রাক্ষসী কৃষ্ণকে দেখেই মনে করেছিলেন অসুরদের সংহারক, আসরিক মনোভাবাপন্ন। তাই এখানে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে মূর্খ ব্যক্তিরা ঠিক যেরকম নিদ্রিত সর্পকে রজ্জু বলে মনে করে কোলে ধারণ করে। ধরুন আপনি একটা ভয়ঙ্কর সাপ, কিন্তু আপনি ভাবছেন ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর সাপ একটা নাম বলো, অজগর সাপ। তো অজগর সাপ আপনি ভাবছেন এটা দড়ি, তো কোলে তুললেন, তো কী হবে? ওই রকম মৃত্যুকে কোলে তুলে নিলেন পুতনা। কোলে তুলে নিয়ে স্তনদুগ্ধ পান করাতে লাগলেন, যেখানে ভয়ঙ্কর বিষ ছিল। স্তনদুগ্ধ এক ফোঁটা পান করার সাথে সাথে শিশুর মৃত্যু হবে, এরকম ভয়ঙ্কর। কিন্তু কৃষ্ণ পুতনার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার দুই হস্তের দ্বারা প্রবলভাবে তার স্তন নিপীড়ন করেছিলেন এবং তার প্রাণ সহ সে বিষ পান করেছিলেন। পুতনা রাক্ষসী যখন দেখলেন যে কৃষ্ণ স্তনদুগ্ধ পান করার সাথে সাথে তার প্রাণ বায়ু শোষণ করে নিচ্ছেন, তখন পুতনা রাক্ষসী চিৎকার করে উনি কৃষ্ণকে অনুরোধ করছেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর আমার স্তন্যপান করো না। সে ক্রন্দন করতে লাগলেন পুতনা রাক্ষসী। এবং সে চিৎকার করছে এবং তার প্রকৃত স্বরূপ তার বেরিয়ে আসছে। আমি দুই ধরনের কথা শুনেছি। এক কথা শুনেছি যে যে কারুকে যখন একটু ধাক্কা দেবেন বা সে যখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তার আসল স্বরূপ বেরিয়ে আসে। কারোর স্বার্থে একটু আঘাত করবেন, আসল স্বরূপ বেরিয়ে আসবে। এখন সব ঠিক আছে, হরে কৃষ্ণ, হরি বল, আপনাকে দেখে কত খুশি, ইত্যাদি ইত্যাদি। যেই একটু স্বার্থে ঘা লাগবে না, দেখবেন কি বেরিয়ে আসবে। আজকের আমাদের ক্লাসের বিষয় আমি লিখেছি আজকের, যে আমাদের মধ্যে পুতনা অবস্থান করছে কিনা। এইটাই আজকে ক্লাসে হেডলাইন, যে আমাদের মধ্যে পুতনা অবস্থান করছেন কিনা। এরপরে আমরা ক্লাসের পরে ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ভক্তিবিনোদ ঠাকুর এই ব্যাপারে কিছু বলেছেন, সময় কম, তবু আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব শেষের দিকে, যে আমাদের মধ্যে পুতনা আছে কিনা। কিন্তু দেখবেন যে যখন আমাদেরকে কেউ আঘাত দেয় বা আমাদের স্বার্থে যখন কেউ ঘা দেয়, আমাদের আসল স্বরূপটা বেরিয়ে আসে। তখন আপনি থেকে হয়ে যায় তুই, প্রণাম করা থেকে শুরু হয়ে যায় তোকে এক লাথি মারবো, ইত্যাদি ইত্যাদি, তুই বেরিয়ে যা, ইত্যাদি, যা বাস। আমি যতটুকু আমি বলতে পারি, এর থেকে তো খারাপ কিছু বলতে পারি না আমি, যতটুকু বলা যায়। কিন্তু এটা বলতে পারি যে আপনি থেকে একদম 1 সেকেন্ডের মধ্যে তুই নেমে আসে, 1 সেকেন্ডের মধ্যে। এখন পুতনার আসল স্বরূপ বেরিয়ে আসছে এবং সে ভয়ঙ্কর রূপ সে ধারণ করল এবং গ্রহগণ সহ আকাশ কম্পিত হতে লাগলো। এত ভয়ঙ্কর চিৎকার করছিলেন পুতনা রাক্ষসী যে ব্রজবাসীরা মনে করছিলেন যে যেন
বজ্রপাত হচ্ছে। এক ভয়ঙ্কর রূপ ধারণ করে পুতনা রাক্ষসী যেইখানে পড়ে গিয়েছিলেন, ভাগবত অনুযায়ী সেই জায়গার মাপটা ছিল 12 মাইল। 12 মাইল কয় কিলোমিটার দেখো ফোনে? 12 মাইল মানে কত কিলোমিটার? একটা আইডিয়া হবে আমাদের। 19+ কিলোমিটার, প্রায় 20 কিলোমিটারের মতো। তাহলে 20 কিলোমিটারের মতো পুতনা রাক্ষসীর দেহের আয়তন। তো এখন আপনাদের মনে হতে পারে এই 20 কিলোমিটার ধরে এত বড় পুতনা রাক্ষসী পড়ল কোথায়? কারণ শাস্ত্র অনুযায়ী যে তখন 12 মাইল পরিমিত স্থানের সমস্ত বৃক্ষ বিচূর্ণ হয়েছিল এবং সেই বিশাল শরীর অত্যন্ত আশ্চর্যজনক ছিল। আমি ভাবছিলাম যে ব্রজমণ্ডলের কোথায় পড়ল পুতনা রাক্ষসীর শরীর, যে 20 কিলোমিটার সুন্দর ব্রজমণ্ডল ধ্বংস হয়ে গেল। পরে আমি দেখলাম যে বিশ্বনাথ চক্রবর্তীপাদ বর্ণনা করেছেন যে এটি ছিল কংসের খুব সুন্দর সাজানো বাগান। কংসের সুন্দর সাজানো বাগানের মধ্যে এই পুতনা রাক্ষসী পড়েছে। এখন পুতনা রাক্ষসী তো মৃত পড়ে গেলেন, কৃষ্ণ তখনও তার বক্ষস্থলে, এবং ব্রজবাসীরা গিয়ে কৃষ্ণকে ওখান থেকে তুলে নিয়ে আসে। নন্দ মহারাজ তো ছিলেন না, সেই জন্য সমস্ত ব্রজবাসীরা, মা যশোদা, রোহিণী মাতা কৃষ্ণকে পুতনা রাক্ষসীর বক্ষে খেলা করতে দেখে তাকে নিয়ে এসে কৃষ্ণের যাতে কোনো অমঙ্গল না হয় তার জন্য শাস্ত্রীয় অনুযায়ী যা যা করার সব করেছিলেন। যাগ, যজ্ঞ, মন্ত্র, কৃষ্ণকে বিভিন্ন দ্রব্য দিয়ে তাকে অভিষেক করার, বিভিন্ন মন্ত্র প্রয়োগ করা এবং ভগবানকে বিশেষ আরাধনা করা যাতে কৃষ্ণ সুরক্ষিত থাকেন। প্রভুপাদ এখানে সুন্দরভাবে তাৎপর্য বর্ণনা করছেন যে ভক্তরা যখন তিলক ধারণ করেন, প্রভুপাদ বলছেন আমরা যখন শরীরে তিলক অঙ্কন করি তখন ভগবান শ্রী বিষ্ণুর 12টি নাম উচ্চারণের দ্বারা আমরা দেহকে সুরক্ষা প্রদান করি। যদিও গোবিন্দ অথবা শ্রী বিষ্ণু এক, তবুও তার বিভিন্ন নাম এবং রূপ রয়েছে যার দ্বারা তিনি ভিন্ন ভিন্ন কার্য করেন। কিন্তু কেউ যদি একসঙ্গে সবকটি নাম স্মরণ করতে না পারেন তাহলে তিনি কেবল শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু উচ্চারণ করে সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করতে পারেন। তো ভক্তরা তো যখন তিলক অঙ্কন করেন শরীরে, তো ভগবানের বিভিন্ন নাম স্মরণ করে উচ্চারণ করে তিলক ধারণ করেন, এর ফলে ভগবান আমাদেরকে সুরক্ষা প্রদান করেন। এইভাবে ব্রজবাসীরা কৃষ্ণের সুরক্ষা প্রদান করেছিলেন। এখন নন্দ মহারাজ যখন মথুরা থেকে আসছিলেন, আসার পথে এই পুতনা রাক্ষসীর দেহ 20 কিলোমিটার প্রায় আয়তন, এই প্রকাণ্ড দেহ দেখে নন্দ মহারাজ এবং ব্রজবাসীরা স্তম্ভিত হয়ে গেছিলেন। তারা তখন ভাবলেন
এটা তো একমাত্র আকাশ থেকেই পড়তে পারে এরকম। তখন ওরা বসুদেবকে, যিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমরা তাড়াতাড়ি যাও, কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তখন ওনারা বলেছিলেন যে নিশ্চিত রূপে বসুদেব হয়তো কোনো জ্যোতিষী বা কোনো যোগেশ্বর বা মহান ঋষি হবেন, যিনি এরকম ভবিষ্যৎবাণী করেছেন। এই পুতনাকে তো শেষ কৃত্য করা দরকার, পুড়ানো দরকার, কিন্তু 20 কিলোমিটার আয়তন কি করে, শরীর কি করে পুড়াবেন? সেই জন্য ব্রজবাসীরা শরীরটাকে খণ্ড খণ্ড করে তাকে পুড়িয়েছিলেন। এবং যেহেতু কৃষ্ণ পুতনাকে স্পর্শ করেছিলেন, সেই জন্য তার ফল হচ্ছে যে যখন ওনাকে দহন করা হচ্ছিল, তখন তা থেকে অগরুর মতো সুগন্ধযুক্ত ধূম উত্থিত হয়েছিল। প্রথমে ওনারা বুঝতে পারেননি যে এত সুন্দর সুগন্ধ কোথা থেকে আসছে। পরে ওনারা বুঝতে পেরেছিলেন যে এটা পুতনা রাক্ষসীকে যে দহন করা হচ্ছিল সেখান থেকে। কৃষ্ণ যখন আসলেন, ব্রজবাসীদের থেকে সব কিছু শুনলেন, কৃষ্ণকে কোলে তুলে নিয়ে নন্দ মহারাজ এমন আদর স্নেহ প্রদর্শন করেছিলেন যেন মনে একদম নতুন প্রাণ ফিরে পেয়েছেন, এবং কৃষ্ণই যে সর্বস্ব তা বিশ্লেষণ, তা প্রকাশ করেছেন। তো এখানে শেষে বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পুতনা মোক্ষণ রূপ শ্রীকৃষ্ণের এই অদ্ভুত শৈশব লীলা শ্রবণ করেন, তিনি আদি পুরুষ ভগবান শ্রী গোবিন্দের প্রতি পরম আসক্তি লাভ করেন। তো আমি আশা করি যারা আজকে ক্লাসটা শুনেছেন সবাই মন দিয়ে শ্রবণ করেছেন, কেউ ঘুমাননি বা কেউ হচ্ছে খাটে শুয়ে শুয়ে জানি না মোমো বা অন্য কিছু খেতে খেতে আশা করি ক্লাস শোনেননি। ভালো করে মন দিয়ে সুখদেব গোস্বামী যে সুন্দরভাবে বর্ণনা করেছেন তারা আপনারা শ্রবণ করেছেন। তখন এখন হচ্ছে একটা প্রশ্ন হতে পারে যে এই পুতনা রাক্ষসী কে ছিল? আপনারা তো জানেন, আমরা পরে শুনবো আরো, যে কৃষ্ণ উনাকে মাতৃপদ প্রদান করেছিলেন, যেহেতু স্তনদুগ্ধ পান করাতে এসেছিলেন। মারতে এসেছে কৃষ্ণ, মারতে এসেছে পুতনা, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ সেই সেবা গ্রহণ করে ওনাকে মাতৃত্ব পদ দিয়েছিলেন। তাহলে কেউ ভালোবেসে যখন কৃষ্ণকে সেবা করেন, কৃষ্ণ তার প্রতি কত প্রসন্ন হন। আজকে নিশ্চিত রূপে আপনারা আপনাদের বাড়িতে কোনো না কোনো কিছু অর্পণ করেছেন, ভাত ডাল সবজি আর যা যা আপনারা বানিয়েছেন, ভগবানকে না দিয়ে তো আপনারা গ্রহণ করেননি, এবং আশা করি আপনারা ভালোবেসেই ভগবানকে ভোগ লাগিয়েছেন। তো ভগবান আপনাদের প্রতি কত প্রসন্ন, একটু ভাবুন। কে ছিল এই পুতনা রাক্ষসী? দয়া করে শ্রবণ করুন। তো নারদ মুনির এটি প্রশ্ন ছিল। এটি হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এই লীলাটি। তো আপনারা জানেন কিভাবে ভগবান কৃষ্ণ বামন দেব রূপ ধারণ করে বলি মহারাজের কাছে এসেছিলেন।
কত সুন্দর দেখতে বলি মহারাজকে। আমরা বলি মহারাজের কাহিনী আমরা পূর্বে শ্রবণ করেছি, সবাইকে আকর্ষণ করেছিল বলি মহারাজ বামন দেবের রূপকে। তো বলি মহারাজের কন্যা নাম হচ্ছে রত্নমালা। তো রত্নমালা যখন বামন দেবকে যখন দেখেন যজ্ঞস্থলে, তখন রত্নমালা ভেবেছিলেন, প্রথমে দেখেই একদম প্রেমে পড়ে গিয়েছিলেন, এ যদি আমার সন্তান হতো, কত আদর করে আমি তাকে স্তনদুগ্ধ পান করাতাম, কত আদর করে তাকে আমি বড় করতাম, লালন পালন করতাম। তো ভগবান তো সবার মনোভাব জানেন, তো রত্নমালার মনোভাবও ভগবান গ্রহণ করেছিলেন। ও এ আমাকে সন্তান রূপে পেতে চায়। কিন্তু পরবর্তীতে রত্নমালা যখন দেখেন যে যাকে আমি সন্তান রূপে চেয়েছি বা যাকে আমি স্তনদুগ্ধ পান করাতে চেয়েছি, সে আমার বাবার সর্বস্ব হরণ করে নিয়েছে, কেড়ে নিয়েছে। তখন রত্নমালা ভাবে, আমি যে একে স্তনদুগ্ধ পান করাবো ভেবেছিলাম, এখন বিষ মাখিয়ে একে আমি স্তনদুগ্ধ পান করাবো। ভগবান তখন মনে মনে ভাবলেন, তুমি প্রথমে আমাকে স্তনদুগ্ধ পান করাতে চেয়েছিলে, এখন তুমি আমাকে বিষ মাখিয়ে স্তনদুগ্ধ পান করাতে চাইছো, সেটাও আমি গ্রহণ করলাম। এটা কিন্তু বামন দেবের লীলাতে। আর সার্থক হয়েছে এই লীলাটি কৃষ্ণ লীলায় দাপর যুগে। তো এখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই পুতনা রাক্ষসীকে নকল গুরু, নকল শিক্ষক, নকল অভিভাবক কে তুলনা করেছেন। ভণ্ড গুরুর সাথে তুলনা করেছেন পুতনা রাক্ষসীকে। কেন? মায়ের রূপ ধারণ করতে এসেছিলেন, কিন্তু উনি প্রকৃত মা ছিলেন না। সদ্গুরুর নাটক করা, এটা হচ্ছে পুতনা রাক্ষসী। আমরা নকল ভক্ত হতে চাই না, আমরা আসল ভক্ত হতে চাই। যতটুকু অভিনয়, সেটা হচ্ছে পুতনার প্রকাশ। আজকে ক্লাসের বিষয় ছিল আমাদের মধ্যে পুতনা বাস করছে কিনা। তো আমরা যদি হচ্ছে দেখাতে চাই যে আমরা ভালো, আমরা উমুক, আমরা তুমুক, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমরা ওই রকম না। এটা হচ্ছে পুতনার অবতার। হরে কৃষ্ণ। তো আমাদেরকে দেখতে হবে যে পুতনার অবতার যেন আমাদের মধ্যে অবস্থান না করে। আর টুকটাক অবতার যদি থাকে, ধীরে ধীরে আমাদের একটা বাংলা কথা আছে না, ঝেঁটিয়ে বিদায় কর। শুনেছেন? হ্যাঁ, ঝেঁটিয়ে বিদায় কর, মানে ঝাঁটা মেরে বিদায় দিয়ে দাও। ঝাঁটা মেরে বিদায় দিতে হবে আমাদেরকে। আরেকটি বিষয় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ভক্তিবিনোদ ঠাকুর ওনারা বর্ণনা করেছেন। অনিয়ন্ত্রিত মন, ভগবানকে আশ্রয় গ্রহণ না করে জাগতিক বিষয়বস্তুর প্রতি আশ্রয় গ্রহণ করা, যেমন পুতনা রাক্ষসী এই জড়জাগতিক কৌশলকে আশ্রয় গ্রহণ করে সে সুন্দর যে একজন ব্যক্তিত্ব, সেটা প্রকাশ করতে চেয়েছিলেন।
তো আমাদের মধ্যে যদি এই মনোভাব থেকে অনিয়ন্ত্রিত মন, যা হচ্ছে জড়জাগতিক বিষয়গুলিকে আশ্রয় গ্রহণ করে জীবনযাপন করতে চায়, সেটাও পুতনার একটি রূপ। তো এইভাবে আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ এবং আচার্যবৃন্দরা, বিশেষ করে জীব গোস্বামীপাদ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, প্রভুপাদ আদি মহাজনেরা আমাদেরকে পুতনা রাক্ষসীর সম্বন্ধে বলেছেন। আমরা আজকের সংক্ষিপ্ত আকারে আমরা আজকের আলোচনা করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।